হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। প্রিপোজিশন ব্যবহার করার সময় আমাদের যে দিকগুলোর প্রতি লক্ষ্য রাখতে হয় তার মধ্যে প্রধান হলো যে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না কমন প্রিপোজিশন। যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের নির্দিষ্ট শব্দের সাথে নির্দিষ্ট প্রিপোজিশন একেবারে বাঁধা ধরা অবস্থায় রয়েছে, আমাদের মুখস্থ করে সেগুলোকে জেনে নিতে হবে। অপরপক্ষে রয়েছে কমন প্রিপোজিশন, সেগুলো ব্যবহার করার আগে তাদের যে নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, যে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে তাদের প্রয়োগ সম্ভব সেটা আমাদের জানতে হবে। তো আজ আমরা আলোচনা করব কমন প্রিপোজিশনের ইউজ অফ প্রিপোজিশন ইনটু। এই ইনটু খুব ইম্পর্টেন্ট প্রিপোজিশন এবং এটাকে নির্দিষ্টভাবে কোথায় ব্যবহার করা যায় সেটা কিন্তু আমরা ধাপে ধাপে জানব। এর প্রয়োগের বেসিক তিনটে পার্ট রয়েছে। একটা হচ্ছে ভিতরের দিকে গতি বোঝাতে, অর্থাৎ প্রবেশ করছে এক স্থান থেকে আরেক স্থানে, সেক্ষেত্রে আমরা ইনটুর প্রয়োগ করি। অবস্থার পরিবর্তন, এক অবস্থা থেকে আরেক অবস্থাতে আসছে, সেক্ষেত্রে আমরা ইনটুর প্রয়োগ করি। আর আরেকটা হলো কেটে বা বিভিন্ন ভাগে বিভক্ত করা, সেক্ষেত্রেও আমরা ইনটুর প্রয়োগ করি। তো এবার আমরা প্রথমে নিয়মটা দেখছি, তারপর তার উপর যে উদাহরণগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ইনটু ব্যবহারের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা দূর করব। এরপর আর ইনটু নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো প্রথমে যেটা রয়েছে দেখো, ভিতরে গতি বা অন্য স্থানে প্রবেশ বোঝাতে ইনটুর ব্যবহার হয়। অর্থাৎ কোনো কিছু ভিতরের দিকে যদি গতি বোঝায়, ভিতরের দিকে যদি প্রবেশ বোঝায়, তো সেক্ষেত্রে আমরা ইনটুর প্রয়োগ করব। সে ঘরের মধ্যে প্রবেশ করলো, আমি পুকুরে ঝাঁপ দিয়ে পড়লাম, অর্থাৎ এক পরিস্থিতি থেকে আরেক পরিস্থিতিতে আমি প্রবেশ করছি। তো এটাকে যখন নির্দেশ করবে তখনই তোমরা ইনটুর প্রয়োগ করবে। আমরা এবার এক্সাম্পলগুলোকে দেখি। হি জাম্পড ইনটু দ্য পন্ড, সে পুকুরে ঝাঁপিয়ে পড়লো। সে ল্যান্ডে ছিল, স্থলভাগে ছিল, এখান থেকে প্রবেশ করলো পুকুরে। তো এই যে এক স্থান থেকে আরেক স্থানে প্রবেশ করলো, তো এক্ষেত্রে আমরা কিন্তু ইনটুর প্রয়োগ করব। হি জাম্পড ইনটু দ্য পন্ড, এখানে ইনটুর প্রয়োগ হলো। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য ফক্স ফেল ইনটু দ্য ওয়েল, শিয়ালটি পড়ে গেছিল কুয়োর মধ্যে। তো শিয়ালটিও স্থলভাগে ছিল, ল্যান্ডে ছিল, পড়ে গেল কুয়োর মধ্যে। তো এক স্থান থেকে আরেক স্থানে প্রবেশ করলো, এক্ষেত্রেও আমরা ইনটুর প্রয়োগ করব। নেক্সট দেখো, হি সেন্ট দ্য বল ইনটু দ্য নেটস। ইনটু দ্য নেটস, হয়তো সে কিক মেরে ফুটবলটিকে গোল বারের যে নেট থাকে তার মধ্যে প্রবেশ করিয়ে দিল। তো এক স্থানে ছিল, ফ্রি অবস্থায় ছিল, সেটাকে নেটের মধ্যে প্রবেশ করিয়ে দিল। এক্ষেত্রে তুমি ইনটুর ব্যবহার করবে। হি সেন্ট দ্য বল ইনটু দ্য নেটস, তো নেটের মধ্যে প্রবেশ করিয়ে দিল। নেক্সট দেখো, হি ড্রোভ দ্য নাইফ ইনটু দ্য বডি। ড্রোভ, ড্রাইভ মানে চালনা করা, ড্রোভ মানে চালনা করে দিয়েছিল, অর্থাৎ প্রবেশ করিয়ে দিয়েছিল ছুরিটাকে শরীরের মধ্যে। কেউ শরীরের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, ছুরিটা মুক্ত অবস্থায় ছিল, সেটা প্রবেশ করে গেল শরীরের মধ্যে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে প্রবেশ করলো। এই ক্ষেত্রেও কিন্তু আমরা ইনটুর প্রয়োগ করব। অর্থাৎ যখন কোনো কিছু বাইরে থেকে ভিতরে বা এক স্থান থেকে আরেক স্থানে প্রবেশ করবে, সেই অর্থে আমরা কিন্তু প্রিপোজিশন যখন ব্যবহার করব তো তখন ইনটুর প্রয়োগ করব। এই গেল আমাদের প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মে আসছি, অবস্থার পরিবর্তন বোঝাতে ইনটুর ব্যবহার হয়। অনেক কিছুরই এক অবস্থা থেকে আরেক অবস্থায় আসতে হয় বা আসে, তো তখন সেটাকে যখন আমরা ইংরেজিতে বলবো তখন কিন্তু আমাদের ইনটুর প্রয়োগ করতে হবে। কিভাবে দেখো, আইস মেল্টস ইনটু ওয়াটার, বরফ গলে জল হয়। আইস, বরফ এক অবস্থায় রয়েছে, সে তার অবস্থার পরিবর্তন করে জলে পরিণত হচ্ছে। তো আইস মেল্টস ইনটু, ইনটু কেন, এক অবস্থা থেকে আরেক অবস্থায় আসছে। এটা আমাদের ইনটু ব্যবহারের দ্বিতীয় নিয়ম। দ্য ম্যাজিশিয়ান টার্নড দ্য পেন ইনটু এ বার্ড। ম্যাজিশিয়ান, জাদুকর, কি করলো, একটা কলমকে, একটা পেনকে রূপান্তরিত করে দিল, পরিবর্তিত করলো একটি পাখিতে। দ্য ম্যাজিশিয়ান টার্নড দ্য পেন ইনটু এ বার্ড, অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত করলো। তো টার্ন দ্য পেন ইনটু বার্ড, পেন ছিল, বার্ড হলো। এর আগে কি ছিল, আইস ছিল, ওয়াটার হলো। আইস থেকে ওয়াটার, এখানে পেন থেকে বার্ড, অর্থাৎ অবস্থার পরিবর্তন যখন হচ্ছে তখন তুমি ইনটু প্রয়োগ করছো। নেক্সট দেখো, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো।
অর্থাৎ তোমার অন্য কোনো ভাষায় ছিল, হয় তোমার মাতৃভাষায় ছিল, সেটা অন্য যে কোনো ভাষাতেও হতে পারে, সেখান থেকে তোমাকে ইংরেজিতে আনতে হচ্ছে। এখানে কিন্তু বলে দেওয়া নেই কোন ভাষা রয়েছে, অর্থাৎ এক ভাষা থেকে তোমাকে পরিবর্তিত করে অন্য আরেকটা ভাষাতে আনতে হচ্ছে। তো এখানেও তোমার অবস্থার পরিবর্তন ঘটছে, সেই জন্য ইনটু। 4 নম্বরটা দেখো, শি বার্স্ট ইনটু টিয়ার্স, সে কান্নায় ফেটে পড়লো। শি বার্স্ট ইনটু টিয়ার্স, এখানে সে স্বাভাবিকভাবে ছিল, কান্না শুরু করে দিল, তো বার্স্ট ইনটু টিয়ার্স, তো সেখানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় এলো, সেই জন্য এখানে বার্স্টের সাথে ইনটুর প্রয়োগ হলো। এবার আমরা আসছি 3 নাম্বার যে ইনটুর ব্যবহার, সেক্ষেত্রে এবার কেটে টুকরো টুকরো করা, বিভিন্ন ভাগে বিভক্ত করা, বিভিন্ন অধ্যায়ে বিভক্ত করা, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ইনটুর প্রয়োগ করব। বিভিন্ন ভাগে ভাগ করা, অর্থাৎ কোনো একটা গোটা জিনিসকে বিভিন্ন ভাগে ভাগ করছি, বা বিভাগ নির্দেশ করতে ইনটুর ব্যবহার হয়। বিভিন্ন বিভাগ যখন বলবো, তো সেক্ষেত্রে আমরা ইনটুর প্রয়োগ করব। তো ইনটুর প্রয়োগ আমরা প্রথমে দেখলাম যে কোনো স্থানে প্রবেশ করা বোঝাচ্ছে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবেশ। দ্বিতীয়তে আমরা দেখলাম এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হতে। এবার যেটা দেখছি, কেটে ভাগ করা বা বিভিন্ন ভাগে বিভক্ত করাকেও আমরা কিন্তু ইনটুর মধ্যে আনছি। কাট দ্য ম্যাঙ্গো ইনটু 3 পিসেস, আমটাকে কেটে 3 ভাগে ভাগ করো বা 3 টুকরো করো। আমটাকে কেটে 3 টুকরো করো। কাট দ্য ম্যাঙ্গো ইনটু 3 পিসেস, 3 ভাগে। তো এখানে আমটাকে কেটে 3 টুকরো করতে বলা হয়েছে, তাই এখানে ইনটু ব্যবহার। নেক্সট দেখো, টেন্স ইজ ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস। টেন্স মানে কাল 3টি শ্রেণীতে বিভক্ত। টেন্স ইজ ডিভাইডেড, কাল বিভক্ত, ইনটু 3 ক্লাসেস, 3টি শ্রেণীতে। টেন্স 3টি শ্রেণীতে বিভক্ত। এখানেও টেন্স একটা, সেটা যখন 3টি ভাগে ভাগ হলো, তো সেই জন্য আমাদের ইনটু প্রয়োগ করতে হবে। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য বুক ইজ ডিভাইডেড ইনটু 2 চ্যাপ্টার্স, বইটি 2টো অধ্যায়ে বিভক্ত। দ্য বুক ইজ ডিভাইডেড ইনটু, অর্থাৎ 2টো অধ্যায়ে বিভক্ত। টেন্সের মতন এখানেও যখনই বিভিন্ন অধ্যায়, বিভিন্ন ভাগে, বিভিন্ন টুকরোয় আমরা নির্দেশ করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইনটু প্রয়োগ করতে হচ্ছে। দ্য বুক ইজ ডিভাইডেড ইনটু 2 চ্যাপ্টার্স, বইটি 2টি অধ্যায়ে বিভক্ত। দ্য লার্জ বিল্ডিং ইজ ডিভাইডেড ইনটু মেনি ফ্ল্যাটস, এই বড় বাড়িটি অনেক ফ্ল্যাটে বিভক্ত। বড় বাড়িটি অনেক ফ্ল্যাটে বিভক্ত, তো অনেক ফ্ল্যাটে ইনটু মেনি ফ্ল্যাটস। দ্য লার্জ বিল্ডিং ইজ ডিভাইডেড ইনটু মেনি ফ্ল্যাটস। আরো একটা एग्जांपल দিচ্ছি, ডোন্ট কাট দ্য কেক ইনটু 2 পিসেস। এখানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স সাথে নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। কেকটাকে কেটে 2 টুকরো করো না, কেকটাকে কেটে 2 টুকরো করো না। ডোন্ট কাট দ্য কেক ইনটু 2 পিসেস, এখানেও 2 ভাগে বিভক্ত না করতে বলা হচ্ছে, সেজন্য এখানে আমরা ইনটুর প্রয়োগ করলাম। তো আজকের আলোচনায় আমরা ইনটুর প্রয়োগ দেখলাম। ইনটুর প্রয়োগ আবার বলছি, 3টে এখানটায় বিশেষ প্রয়োগ রয়েছে। এই 3টে প্রয়োগ যদি খুব ভালো করে জেনে রাখো, তবে আর ইনটুর কোনো অসুবিধা থাকবে না ইনটু প্রয়োগের। অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে প্রবেশ ইনটু, এক অবস্থান থেকে আরেক অবস্থাতে রূপান্তর ইনটু, কেটে ভাগ ভাগ করা, বিভক্ত করা, সেটাও ইনটু। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক, সেগুলো কিছু লিঙ্ক, সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।